নমস্কার বন্ধুরা, রোহিণী অ্যাস্ট্রো সলিউশনে আপনাদের সবাইকে স্বাগত। আমাদের আজকের আলোচনার বিষয় হলো কোন রুদ্রাক্ষ ধারণ করলে কি ফল পাওয়া যায় বা কি সমস্যার জন্য আমাদের কোন রুদ্রাক্ষ ধারণ করা উচিত বা কত মুখী রুদ্রাক্ষ আমাদের ধারণ করা উচিত। তো রুদ্রাক্ষের অনেক ভাগ রয়েছে, সেগুলো নিয়ে আমার আগের ভিডিওগুলোতে আলোচনা করা রয়েছে, সেগুলো সাবস্ক্রিপশন বাটনে ক্লিক করে দেখতে পারবেন আপনারা, নিচে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে। তো আজকে আমরা আলোচনা করব যে রুদ্রাক্ষ, কোন রুদ্রাক্ষ পড়লে বা কত মুখী রুদ্রাক্ষ পড়লে কি কি ফল আমরা পেতে পারি। তো যারা বিজনেস এবং ফাইন্যান্স, অর্থ রিলেটেড সমস্যার মধ্যে রয়েছেন বা বিজনেস ডেভেলপ হচ্ছে না বা বিজনেস করছেন ঠিক মতন রেজাল্ট পাচ্ছেন না, কাস্টমার আসছে না, এই সমস্ত সমস্যাগুলো যারা ফেস করছেন তাদের জন্য বলবো একটা 7মুখী রুদ্রাক্ষ, একটা 8মুখী রুদ্রাক্ষ এবং একটা 12মুখী রুদ্রাক্ষ ধারণ করুন। এই 3টে রুদ্রাক্ষকে একসাথে বাঁধিয়ে নিয়ে ধারণ করবেন গলায়। এরপরে যারা রিলেশনশিপ নিয়ে প্রবলেমে রয়েছেন তাদের জন্য বলবো, হয় আপনারা 2মুখী রুদ্রাক্ষ ধারণ করুন, আর না হলে আপনারা গৌরী শঙ্কর রুদ্রাক্ষ ধারণ করুন। 2মুখী রুদ্রাক্ষ যে ফল দেয়, গৌরী শঙ্কর রুদ্রাক্ষ সেই ফল দেয়, একই ফল দেয়। যারা লাইফে তাদের ফুল অবস্ট্রাকল, যে কাজে যাচ্ছেন সেই কাজ সাকসেস হচ্ছে না, যেদিকে হাত দিচ্ছেন সেদিকে শূন্য হয়ে যাচ্ছে, এই রকম প্রবলেমে যারা ফেস করছেন, মেনি প্রবলেম, লাইফে ফুল অবস্ট্রাকল যাদের রয়েছে, তো তারা অতি অবশ্যই করে একটাই 8মুখী রুদ্রাক্ষ ধারণ করুন। দেখবেন এতে আপনাদের ওই অবস্ট্রাকল গুলো ধীরে ধীরে কিন্তু রিমুভ হচ্ছে, কেটে যাচ্ছে এবং আপনারা কিন্তু সাকসেসের দিকে এগিয়ে যাচ্ছেন। এটা আপনাদেরকে করতে হবে। যাদের মধ্যে অনেক দেখা যায় যে মেন্টালি কিছুটা ডিস্টারবেন্স রয়েছে বা প্রবলেম রয়েছে, কিছুটা ডিপ্রেশন রয়েছে, মেন্টাল উইকনেস রয়েছে, তাদের জন্য আমি অবশ্যই করে বলবো 4মুখী, 6মুখী, 8মুখী ও 11মুখী এই 4টে রুদ্রাক্ষ একসাথে করে ধারণ করুন। এই 4টে রুদ্রাক্ষ একসাথে ধারণ করবেন, 4মুখী, 6মুখী, 8মুখী ও 12মুখী, তাহলে এই সমস্যাটা থেকে আপনি কিন্তু রিলিফ পাবেন। কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যে কথা বলতে অসুবিধা হচ্ছে বা কথা বলার পাওয়ারটা নেই বা আর্টিস্টিক ব্যাপার যেগুলো রয়েছে সেগুলো ঠিক মতন কাজ করছে না, বা আর্টিস্টিক রিলেটেড প্রফেশনের সাথে যারা যুক্ত আছেন, ঠিক আছে, তাদেরকে বলবো আপনারা 6মুখী ও 13মুখী রুদ্রাক্ষ ধারণ করুন, অথবা 6মুখী বা 13মুখী যে কোনো একটা, দুটোই ধারণ করতে পারেন অথবা যে কোনো একটা ধারণ করবেন। যারা অ্যাংজাইটির প্রবলেমে ভুগছেন, যাদের ঘুম হয় না, স্লিপিং ডিসঅর্ডার আছে যাদের, তারা 10মুখী রুদ্রাক্ষ ধারণ করুন। 10মুখী রুদ্রাক্ষের ধারণ করলে কিন্তু তাদের এই সমস্যাগুলো থেকে আপনারা কিন্তু ভীষণভাবে তাড়াতাড়ি মুক্তি পাবেন। যাদের মনে করুন অ্যাডমিনিস্ট্রেটিভ লেভেলে কাজ করছেন বা লিডার লেভেলে কাজ করছেন, কিন্তু লিডারশিপ ঠিক মতন মেনটেন করতে পারছেন না বা আপনাদেরকে কেউ মানছে না, তারা এই প্রবলেমগুলো যারা ফেস করছেন তাদের জন্য একটাই রুদ্রাক্ষ, সেটা হচ্ছে 12মুখী রুদ্রাক্ষ। কারণ 12মুখী রুদ্রাক্ষ হচ্ছে সূর্যের প্রতীক, অর্থাৎ রবি গ্রহ যদি ঠিকঠাক থাকে তাহলে আপনি কিন্তু একটা ভালো লিডার হতে পারবেন। তো এই লিডারশিপ মেনটেন করার জন্য কিন্তু আপনাকে 12মুখী রুদ্রাক্ষ একটাই ধারণ করুন। অনেকেই আছে দেখা যায় যে তাদের শত্রুপক্ষ ভীষণভাবে খুব ডিস্টার্ব করছে বা কুনজর লাগছে, তারা যে কাজটাই করছে যদি তাদের নজরে সাকসেস পাচ্ছে না, লোকের নজর পড়ছে। তো এই সমস্যাগুলোর জন্য কিন্তু আপনারা একটা 9মুখী এবং একটা 10মুখী ও একটা 11মুখী রুদ্রাক্ষ কিন্তু ধারণ করতে পারেন। এই 3টে রুদ্রাক্ষ আপনারা ধারণ করবেন। এবার মনে করুন যাদের ম্যারিড লাইফ রিলেটেড প্রবলেম রয়েছে, ম্যারিড লাইফ রিলেটেড প্রবলেম যাদের রয়েছে বা ম্যারিড হয়েছে বা হচ্ছে না, ম্যারিড বয়স হয়ে যাচ্ছে, তারাও কিন্তু 2মুখী এবং গৌরী শঙ্কর রুদ্রাক্ষ ধারণ করতে পারেন একসাথে। তো আজকে আমরা যেটা জানলাম
যে রুদ্রাক্ষ কতমুখী, কি কারণের জন্য ধারণ করা উচিত। রুদ্রাক্ষ নিয়ে আরো বিস্তারিত আলোচনা করব আমরা পরবর্তী ভিডিওগুলোতে। তো পরবর্তী ভিডিওগুলো দেখতে অবশ্যই করে আমার চ্যানেলটায় আপনারা সাবস্ক্রাইব করবেন এবং লাইক, শেয়ার, কমেন্টস অবশ্যই করবেন, এবং পরবর্তী ভিডিওগুলো জানতে অবশ্যই লাইক বাটনে ক্লিক করবেন এবং সাবস্ক্রাইব করবেন। নমস্কার।